রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামাতে ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে। এর আগে শ্রদ্ধা ভক্তিতে তাকে শেষ বিদায় জানান সহকর্মীরা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। সোমবার সকালে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মরদেহ নিয়ে আসা হয় তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। সেখানে জানাজার আগে তার স্মরণে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং ব্যারিস্টার রাজ্জাকের ছোট ছেলে ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিকী। 24 সালের ডিসেম্বরের শেষ দিকে নিদেশে এসেই প্র্যাকটিস শুরু করেন। আবার ওনার ইচ্ছা ছিল উনি সুপ্রিম কোর্টে নিয়মিত প্র্যাকটিস করবেন। আমার প্র্যাকটিসের 2-3 বছর পরেই আমি একজন সুইচ বোর্ডে করে কথা বলছিলাম। পরের দিন ডাকলো, দেখে বললো যে সুপ্রিম কোর্টের লয়ার এমন ছোটো কথা বলা যাবে না। আর ওই কথা আমার 28-29 বছর আগে বলেছিল, সেটা কিন্তু আমার সবসময় মাথা থেকে যায়। সকাল 11:30টার কিছু আগে ব্যারিস্টার রাজ্জাকের দ্বিতীয় নামাজের জানাজা পড়ান তার বড় ছেলে ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী। এরপর তার মরদেহে শ্রদ্ধা জানান ব্যারিস্টার রাজ্জাকের দীর্ঘদিনের সহকর্মীরা। স্মৃতিচারণ করেন তার আপোষহীন পেশাদারিত্বের। এটা দুর্ভাগ্যজনক যে উনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, ফেসিসদের কারণে হয়তো উনি দেশে আসতে পারেননি। উনি বলতেন এখানে কোর্টে আসলে ওনার লয়ারদের সাথে এনভায়রনমেন্টে ভালো লাগে, কিন্তু আল্লাহর ফয়সালে উনি বেশি আসতে পারেননি। তার মৃত্যু আমাদের জন্য শুধুমাত্র বড় ক্ষতি কোনো ব্যক্তি না, তার পরিবার না, এই দেশের ক্ষতি। কারণ দেশ একটা সুদীর্ঘ কাল থেকে তার আইনি পাণ্ডিত্য এবং তার আইনি সেবা থেকে বাংলাদেশের মানুষ বঞ্চিত হয়েছে। প্রতিপক্ষের যে কোনো প্রশ্নে তাকে কখনো অপ্রস্তুত হতে দেখিনি, এটা ছিল তার অনন্য বৈশিষ্ট্য। তিনি কখনো অর্থের পেছনে ছোটেননি, ন্যায়ের প্রশ্নে কখনো প্রলোভনের কাছে কখনো মাথা নত করেননি। রাজ্জাক সাহেবের মতো আরেকটা লোক খুঁজে পাওয়া খুব কঠিন। আর উনি যে রাজনীতিটার কথা বলতেন সেটা হচ্ছে একটা ভারসাম্যপূর্ণ একটা রাজনীতি। উনি যদি কাউকে অ্যাটাকও করতেন, কারো বিরুদ্ধেও যদি বলতেন, সেটাও এমন সুন্দর শব্দ ব্যবহার করতেন। আমাকে বলতেন একটা ভালো শব্দ খোঁজো। রবিবার বিকালে 84 বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে মারা যান ব্যারিস্টার রাজ্জাক। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।